আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। সিরিয়ার ভূগর্ভস্থ স্থাপনায় ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ বিমান হামলা। নিউ ইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প। মাদুরোকে আটকে উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ফ্রান্সের সঙ্গে যোগ দিয়ে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। শনিবার ১৫ই জানুয়ারি সিরিয়ার পালমিরা অঞ্চলে এই হামলা চালানো হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে আইএসআইএল অর্থাৎ আইএসআইএস গোষ্ঠী অস্ত্র মজুদের জন্য এই অঞ্চল ব্যবহার করেছিল। এই গোষ্ঠীটির পুনরুত্থানের ঝুঁকি মোকাবেলা করতে হামলা চালানো হয়েছে। এতে বলা হয়, বিমানবাহিনীর বিমান ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দায়েশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাচীন পালমিরার উত্তরে অবস্থিত এলাকাটি বেসামরিক বসতি শূন্য। এদিকে ডিসেম্বরের শেষের দিকে মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ৯ দিন ধরে একের পর এক হামলায় প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা বা আটক করেছে। ১৩ই ডিসেম্বর সিরিয়ায় আইএসআইএলের এক হামলাকারীর হাতে ২ মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়। ৬ দিন পর এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু হয়। ইতোমধ্যে তুরস্কের সরকার জানিয়েছে, তারাও দেশব্যাপী অভিযান চালিয়ে ১০০ জনেরও বেশি আইএসআইএল সন্দেহভাজনকে আটক করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। এক ঝটিকা আক্রমণে মার্কিন বিশেষ বাহিনী তাকে আটকের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এখন থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এর আগে গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশপাশে ব্যাপক বিমান হামলা চালানো হয়। মার্কিন কমান্ডোরা রাজধানী অবরুদ্ধ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। জানা গেছে, মাদুরোকে বহনকারী মার্কিন বিমানটি গতরাতে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে নিউ ইয়র্ক সিটিতে নেওয়া হয়। তথাকথিত মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মাদুরো দম্পতিকে সেখানে আদালতে হাজির করার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউসের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় ৬৬ বছর বয়সী মাদুরোকে নিউ ইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। ভিডিওতে মাদুরোকে ইংরাজিতে গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার বলতে শোনা যায়। ট্রাম্প জানান, ভেনেজুয়েলা পরিচালনার জন্য তিনি তার মন্ত্রিসভা থেকে লোক নিয়োগ দিচ্ছেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি। তিনি সেখানে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেন, আমরা সরাসরি লড়াইয়ে নামতে ভয় পাই না। রাতের বেলায় বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এ ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। রবিবার ৪ জানুয়ারি এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। বিবৃতিতে বলা হয়, কারাকাসে অবস্থিত দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যাহত রাখবে। কয়েক মাসের হুমকি এবং চাপের কৌশলের পর শনিবার ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। তাকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার নেতার ক্যারিবীয় অঞ্চলে একটি মার্কিন নৌজাহাজে হাতকড়া এবং চোখ বেঁধে একটি ছবি পোস্ট করেছেন। মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান চীনের। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন।
পাশাপাশি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জোরপূর্বক আটককে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।